5% লোক বৌদ্ধ আছে, 1% লোক খ্রিস্টান আছে, 4% লোক হিন্দু আছে, 1% লোক নাস্তিক আছে। তাদের জন্য ইসলামকে দাঁড়াইয়া তাদের স্মরণ করা হচ্ছে। আমাদের 92% লোকের অধিকারকে হরণ করা হচ্ছে। এটা কখনোই মানব না। এটার নাম গণতন্ত্র নয়। গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। মুসলমানদের শাসন এদেশে চলবে, কোরআনের শাসন এদেশে চলবে। এদেশের রসুলের বিধান মতো, রসুলের কথা মতো এদেশের মানুষ চলবে। কোনদিন এটা ব্যতিক্রম হলে মুসলমানরা রুখে দাঁড়াবে। তারা বারবার রুখে দাঁড়িয়েছে, এবারও রুখে দাঁড়াবে। এবার শেষ সংগ্রাম। এবার এদেশে ইসলাম দ্বারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, আমাদেরকে সাহায্য করবে। আমরা সংখ্যার পর বিদেশি শক্তির পরোয়া করি না, ভারত হিন্দুস্তানের পরোয়া করি না, আমেরিকা পরাশক্তির পরোয়া করি না। এদের সাথে শক্তিশালী সর্বশক্তিমান হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমতা দেন, যাকে খুশি তাকে অপমানিত করেন, যাকে খুশি তাকে বিজয় দেন, যাকে খুশি তাকে পরাজিত করেন। কাজে আমরা এই আল্লাহর উপর বিশ্বাস করি, ভরসা করি। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব এবং 92 মুসলমানের দেশে ইসলামী শাসন কায়েম করেই ছাড়ব। 72-এর সংবিধান বাতিল করা হোক, নতুন করে সংবিধান তৈরি করা হোক এবং দেশের বিপ্লবী সরকারকে বৈধতার জন্য গণভোট করা হোক এবং এগুলো করা পর্যন্ত একটি জাতীয় সরকার গঠন করা হোক। এই হল আমাদের প্রস্তাব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, প্রতিনিধি, কেন্দ্রীয় প্রতিনিধি, জনজাত বিপ্লবী মঞ্চ। আজকে আমাদের সংবাদ সম্মেলনের বিষয় মহান সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করা আবুল সরকারের বিচারের দাবি। আমরা আবুল সরকারের পরিচয় সম্পর্কে যদি বলতে হয় তাহলে অন্য যারা বাউল আছে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলতে হবে। আমি একটি ঐতিহাসিক ঘটনা বলে আমার কথা শুরু করব। 1975 সালে ফেব্রুয়ারি মাসে চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশ সফরে আসেন। ওনার সম্মানার্থে বাংলাদেশ চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওখানে গান পরিবেশন করেন আমাদের প্রতিষ্ঠা সঙ্গীত শিল্পী আব্দুল আলিম। উনি গান পরিবেশন করেন আল্লাহ মেঘ দে পানি দে। এবং আশ্চর্য করা বিষয় হলো ঠিক তখনই ঝকঝকে আকাশে মেঘের ঘনঘটা দেখা যায় এবং বৃষ্টি নেমে আসে। তো আমাদের এই শিল্পীর দেশ বাংলাদেশ, যারা সুন্দর শাশ্বত সুন্দরের কথা বলে এবং সেই সৌন্দর্য নেমে আসে, সেই সৌন্দর্য মানুষের হৃদয়ে ভালোবাসা নেমে আসে। অথচ একটা গোষ্ঠীর জন্ম হলো যারা শুধু হিংসা বিদ্বেষ ছড়ানোর তাদের ধর্ম বলে মনে করে। তারা গানের জায়গায় থাকলে তো সমস্যা ছিল না, তারা এটাকে ধর্ম বলে প্রচার করার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে তারা জনরোষের শিকার হচ্ছে এবং এই দায়টা তারা আমাদের উপর দিতে যাচ্ছে। তারা একটা অন্ধকারাচ্ছন্ন অঞ্চলকে অন্ধকারে রেখে মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে কবর পূজারী এবং ব্যক্তি পূজারী করার মাধ্যমে তাদের ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করে। এবং তারা আমাদের যে প্রচলিত যে ধর্ম, আমরা যেটা বিশ্বাস করি, আমাদের যে 5 স্তম্ভের উপর প্রতিষ্ঠিত ধর্মকে আমরা মানি, তারা সেটাকে মানে না। তারা নতুন একটা ধর্ম, যেটা তাদের মন গড়ায়, এটাকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তাদের ব্যবসাটা টিকিয়ে রাখে। কিন্তু এই ব্যবসার টাকা দিয়ে কিন্তু তারা সৌদি আরব যায় এবং সৌদি আরব যে হজ করে সেই ছবি আমরা সামাজিক মাধ্যমে দেখি। এই যে দ্বিচারিতা তাদের, এবং এই দ্বিচারিতা করতে করতে তারা কোথায় নেমে গেছে যে তারা বলছে যে কি মৌলানা নাকি ধর্মের অংশ না, তারা বলছে এই মৌলানারা ধর্মের শত্রু। তো মৌলানাদেরকে যদি ধর্ম থেকে বাদ দেওয়া হয় তাহলে তো ওনাদের বিয়ে পড়াইছিলেন তো এই মৌলানারা, ওনার মায়ের বিয়েও তো এই মৌলানারা পড়াইছিলেন। তো ওনারা যদি এটা মৌলানাদেরকে অস্বীকার করেন তাহলে কিন্তু ওনাদের পিতৃত্ব অস্বীকার করতেছেন, ওনার বাবার পিতৃত্ব উনি অস্বীকার করতেছেন। ওনারা এরকম একটা মুনাফিকের জায়গায় ওনারা চলে গেছেন। তো ওনারা যদি চলে যায় অসুবিধা নেই, কিন্তু এই চর্চাটা ওনাদের ঘরের মধ্যে থাকতে হবে। এটাকে যদি প্রচার করার চেষ্টা করা হয় তো তারা জনরোষের শিকার হবে। এবং এই যে অন্ধকারে রেখে যে তারা যে ব্যবসা করার চেষ্টা করছে এবং মানুষ যখন জেনে গেছে যে তাদেরকে ধোঁকা দিয়ে তারা এই টাকা কামাচ্ছে এবং তারা এই ধোঁকাবাজির শিকার হচ্ছে, তখন কিন্তু জনরোষ সৃষ্টি হচ্ছে। এবং ওই অঞ্চলের মানুষও কিন্তু এটা করছে, বাইরের থেকে কেউ এসে কিন্তু তাদেরকে হামলা করতে যায়নি। এবং তাদের তারা হামলার শিকার হওয়ার আরেকটা কারণ হলো তারা ফ্যাসিবাদের দোষর ছিল।
আমরা দেখেছি তারা প্রকাশ্য ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, তারা নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছে এবং তাদের হাত আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত। তো সেই জায়গা থেকে তো মানুষ প্রতিবাদ করবে, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। তো এই যে এটাকে কিছু সুশীল সমাজ তারা আবার প্রতিবাদ করছে যে তাদেরকে এটা কেন করা হচ্ছে। তো এই গত 17 বছরের গুমখুনের সময় এই সুশীল সমাজ কোথায় ছিল? এবং এই ফেসিবাদী যে কানেকশন তাদের একজন প্রতিনিধিকে ফেসিবাদ সংসদে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এই সংসদে বকলম মহিলা সেখানে একটা রঙ্গশালা তৈরি করেছিল। এবং যখন ফেসিবাদ যখন পালিয়ে ইন্ডিয়া যায়, এই মহিলাকে কিন্তু সাথে নিতে পারিনি, কারণ সে ওখানে অপকর্ম করে এসেছে অনেক, ওখান থেকে অনেক অনুষ্ঠানের করার নাম করে টাকা তুলেছে, তার নামে ওখানে মামলা আছে, সে ওয়ারেন্টভুক্ত আসামি। সুতরাং তারা যদি মনে করে তারা পালিয়ে যাবে, তাদের কিন্তু ওই অপশন ছিল না। তারা এবং তাদের দোষকদের পালিয়ে পাশের দেশে যাওয়ার কোনো অপশন ছিল না, কারণ তারা ওখানেও ফেরারি আসামি। তো ওই জায়গা থেকে আমরা মহানুভবতা দেখিয়ে তাদেরকে কিছু বলিনি, তাদেরকে কোনো ধরনের আক্রমণ করা হয়নি। এবং আরো অনেক শিল্পী তো বাংলাদেশ আছে, কেউ তো আক্রমণের শিকার হয় না। তারা কেন বারবার আক্রমণের শিকার হচ্ছে? কারণ তারা মানুষের হৃদয় স্পন্দনটা বুঝতে পারছে না, তারা তার বিপরীত অবস্থান নিচ্ছে। এই জায়গা থেকে তারা বারবার আক্রমণের শিকার হচ্ছে। এবং ফ্যাসিবাদী সরকার যে একজন নর্তকীকে যে সংসদে পাঠিয়েছে, এর প্রতিবাদ হিসেবে আমি মৌলানাদেরকে বলবো, আপনারা 300 জন প্রতিষ্ঠা মৌলানাকে সংসদে পাঠানোর মাধ্যমে সর্বোচ্চ প্রতিবাদ করুন। এবং আজকে যে তাদেরকে হামলা করা হচ্ছে, এই হামলারও আমরা প্রতিবাদ করি। তাদের উপর হামলা করা যাবে না, তাদেরকে প্রতিহত করতে হবে জ্ঞানের আলো দিয়ে। যেটাকে পুঁজি করে তারা ব্যবসা করছে, আপনারা তার সঠিক সত্যকে মানুষের সামনে তুলে আনুন, তাহলে তারা একদিন ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হবে। সবাইকে ধন্যবাদ বলে আমার বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন জনজট বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক, মঞ্চের সভাপতি মুজাম্মেল মিয়াজি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বিন্দু এবং উপস্থিত বিন্দু, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজ আমরা কেন বসেছি এখানে। আজ আমরা বসেছি এখানে বাংলাদেশের সম্প্রীতি রক্ষা করতে। আজ আমরা এখানে বসেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ অন্যান্য ধর্মের যে লোকগুলো আছে তাদেরকে নিয়ে এক বাংলাদেশের স্বপ্ন দেখতে। আজ আমরা এখানে বসেছি আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে। আমাদের এদেশে লালন আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল আছে, পল্লীগীতি আছে। আমরা চাইবো আগামী দিনও আমাদের প্রজন্ম এই সংস্কৃতিকে লালন করবে। আজ আমরা এখানে বসেছি বাংলাদেশে যাতে কোনো প্রকার উস্কানি দিয়ে কোন গোষ্ঠী এই সম্প্রীতিকে নষ্ট করতে না পারে। যারা এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা এখানে বসেছি। আজ আমরা এখানে বসেছি, আমরা জানি লালন গান কি, বাউল গান কি, যে গানগুলো কখনো কখনো আমাদের হৃদয় ছুঁয়ে যায়, কখনো কখনো আমরা শুনি যখন আমরা ঘুমিয়ে যাই, ঘুমানোর আগে কিংবা ঘুমানোর পরে অনেকে কিন্তু লালন গান পছন্দ করে। আমি লালন গান পছন্দ করি, কিন্তু তার মানে এই নয় যে আপনারা জানেন যে ইসলাম কি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে যে আল্লাহর মনোনীত স্বয়ং সম্পূর্ণ বিধান, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই বিধান দিয়ে পৃথিবী যা তৈরি হয়েছে, আপনি মানব বলেন, গাছ বলেন, পশু পাখি বলেন, আবহাওয়া বলেন, পৃথিবীর সবকিছু যা তৈরি হয়েছে এই বিধানে সম্পৃক্ত রয়েছে। অতএব এই বিধানে কোরআন মাজিদে কোন প্রকার সন্দেহ করার সুযোগ নেই, অবকাশ করার সুযোগ নেই। কারণ কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ যা বলেছেন এটা হচ্ছে যে কোরআন মাজিদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে সম্প্রতি আপনার একজন বাউল শিল্পী আবুল সরকার আমাদের একজন সহযোগিতা বলছেন ফাউল সরকার। কারণ আমরা লালন গীতি শুনি, আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি, আমরা নজরুল সঙ্গীত শুনি, কারণ এগুলো মানুষের কথা বলে, এগুলো সম্প্রীতির কথা বলে, এই গানগুলো, এই কবিতাগুলো মানুষের বন্ধনের কথা বলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবুল সরকারের নামে যে ফাউল সরকার, কুলাঙ্গার সরকার, যে সরকার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চরম কটূক্তিকর কথা বলেছে। আমরা জনজাতি মন্ত্রীর পক্ষ থেকে এই কটূক্তি বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি
তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা অবগত আছেন যে 5ই আগস্টে বাংলাদেশে এক বিপ্লব হয়েছিল। এই বিপ্লবে প্রায় 2000 সহযোদ্ধা প্রাণ দিয়েছে, প্রায় 30,000 ভাই বোন আহত হয়েছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, পঙ্গুতি জন্মগ্রহণ করছে। এখনো হাসপাতালে কাতরাচ্ছে আমার ভাই বোনেরা। এখনো শহীদ মিনারে কয়েকদিন পরে লাশ আসে। এরা কারা? এরা আমাদের সহযোদ্ধারা।